শন ক্যালিগেট বইয়ের একদম প্রথম ফাউন্ডেশনাল সত্যটা হলো, ইফ দে ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট। শুনতে খুব সিম্পল, তাই না? কিন্তু এটা অ্যাকচুয়ালি সবচেয়ে পাওয়ারফুল লেসন। আমরা যখন কাউকে সাকসেসফুল দেখি, আমরা কি ভাবি? ওর লাক ভালো ছিল, ওর কানেকশন ভালো ছিল, ওর টাকা ছিল শুরুতেই। আমার সিচুয়েশনটা একদম ডিফারেন্ট তার থেকে। এগুলো সব এক্সকিউজ। কিন্তু শন এই ইভেন্টে যেটা করলো সেটা ছিল পিওর জিনিয়াস। উনি আমাদের সামনে নিয়ে আসলো 9 জন ইন্ডাস্ট্রি লিডার্স অ্যান্ড সেলিব্রিটি, এবং প্রত্যেকের স্টোরি শোনার পর বুঝলাম সাকসেসটা কোনো লাক না, এটা স্ট্রাগল অ্যান্ড কনসিস্টেন্সি। আমরা যাদের হিরো হিসাবে দেখি, ওরা সবাই আমাদের মতোই এই স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়েছে। ওদেরও ডাউটস আসছে, ওদেরকেও রিজেক্ট করা হয়েছে, ওদেরও ফ্যামিলি সাপোর্ট কারো ছিল না। চলেন আপনাদের কয়েকটা স্টোরি বলি যেগুলো আমি শনের এই 4 days ইভেন্টে দেখেছি, যা আমাদের সবাইকে সেই ইভেন্টে ট্রান্সফর্ম করে দিয়েছে। এত পাওয়ারফুল ছিল। প্রথমে সেই ইভেন্টের গেস্ট ছিল মাইকেল ওজলান। অনেকেই ব্যাটম্যান দেখেছেন। সে ছিল ব্যাটম্যান কমিকের লেজেন্ডারি রাইটার। উনি আমাদের বললেন যে তার জার্নি, ব্যাটম্যান অরিজিনালি একটা সিম্পল কমিক বুক ছিল। যখন সে তার কমিক বুক নিয়ে এরকম ম্যাচিওর অডিয়েন্সের কন্টেন্ট বা মুভি বানাতে চাইলো, তখন ডিরেক্টররা, প্রডিউসাররা তার ওপর হাসতো, বলতো কমিক মানেই বাচ্চাদের জন্য, তুমি এটাকে কেন সিরিয়াস বানাতে চাও? ট্রাস্ট মি, তিনি নিজের মুখে বললেন যে 10 বছর সে স্ট্রাগল করেছে তার এই মুভিটা বানানোর জন্য, যেটা আমরা এখন দেখি ব্যাটম্যান। 10 বছর প্রতিটা পাবলিশারের কাছে রিজেক্ট হয়েছে, প্রতিটা মিটিংয়ে তাকে বলা হচ্ছে এটা কাজ করবে না, ব্যাটম্যান একটা কমিক সিরিজ, এটাকে কেউ এমন সিরিয়াস রোলে অ্যাকসেপ্ট করবে না। এমনকি তার শ্বশুর তাকে বলে দিয়েছে, আর 5 মাস দেখবো, তোমাকে ফুল 5 মাস সাপোর্ট করবো, এই 5 মাসে যদি কিছু না হয় তুমি প্রপার জবে ফিরে যাও। আর তারপর বললো যে এই 5 মাসে সে রাত দিন লাগায় সে এটার পিছনে পড়ে থাকলো। আর তারপর জন্ম হলো দ্য ডার্ক নাইট ট্রায়োলজি, যেটা বিলিয়ন্স অফ ডলার্স আর্ন করলো। তারপর আসলো সুগার রে লেনার্ড, অলিম্পিক গোল্ড মেডেলিস্ট বক্সার। আমি লিটারেলি একজন লেজেন্ডের সামনে বসে আছি। সে বলল লাইফ ইজ এ ফাইট, এভরি সিঙ্গেল ডে ইজ এ ফাইট। এবং এটা একজন গোল্ড মেডালিস্ট বক্সারের মুখে থেকে শোনাটা, এটা আমি ভারী ভারী কেটে আলাদা এই কথাটা। তিনি বললেন বক্সিং রিংয়ে যেমন প্রতিটা রাউন্ডে আপনাকে ফাইট করতে হয়, লাইফেও সেম, কিছু রাউন্ড আপনি জিতবেন, কিছু রাউন্ড আপনি হারবেন, কিন্তু আপনি যদি রিং ছেড়ে না দেন আপনি ইভেন্চুয়ালি জিতবেন। সো সাকসেস পাওয়া সহজ না। আপনি সাকসেস চান বলছেন, কিন্তু আপনি কি সাকসেসের জন্য যেই এফর্টটা লাগে সেটার জন্য রেডি? আপনি সহজও চান, ফ্রিতেও চান, আবার চেষ্টা না করেই চান, কিছু নেগেটিভ আসলে আপনি হালও ছেড়ে দিতে চান। তারপর নেক্সট গেস্ট ছিল একজন ইনফ্লুয়েন্সার, সাদিয়া খান। তার জার্নিটা শুনলাম, তার জার্নির কথা সে বললো, তার স্ট্রাগলগুলোর কথা বললো। সাদিয়া খানের একটা কন্ট্রোভার্সি চলছে, সে সেটা নিয়ে বলল যে সে কতটা ডিস্টার্ব আর অ্যাকচুয়ালি কি হয়েছে তা এই কন্ট্রোভার্সিতে। সো এইসব স্টোরি শোনার পর আমি একটা প্যাটার্ন দেখলাম, প্রত্যেকেই রিজেক্ট হয়েছে, প্রত্যেকেই মানুষের কাছ থেকে শুনেছে তুমি পারবা না, কিন্তু প্রত্যেকেই কনসিস্টেন্ট ছিল এবং থেমে যায় নাই। তখনই আমার মাথায় আসলো, যদি একজন অন্ধ লোক যদি বিলিনিয়ার হতে পারে নিজের টাকায়, নিজের মেহনতে, যদি একজন 10 বছর ধরে রিজেক্টেড হয়ে ব্যাটম্যান বানাতে পারে আর এত সফল হতে পারে, তাহলে আমার কি এক্সকিউজ আছে? আপনার কি এক্সকিউজ আছে? শন ক্যালিগেট এই পুরো ইভেন্টটাকে একটা শিক্ষণীয় ইভেন্ট হিসেবে ডিজাইন করেছে। তিনি প্রত্যেকটা গেস্ট যাওয়ার পর আমাদের সাথে শিক্ষাগুলো শেয়ার করেছে। ব্যাটম্যান যে বানিয়েছে তার পারসিস্টেন্সের লেসন দিয়েছে আমাদেরকে, এবং ঠিক এটাই শন নিজে করেছে। তিনি আমাদের শুধু সাকসেস স্টোরি শোনাননি, তিনি আমাদের দেখিয়েছে যে সাকসেসের বিহাইন্ড দ্য সিনস কি হচ্ছে, রিজেকশনস, ফেইলিয়ার্স, ডাউটস, স্ট্রাগলস, সবচেয়ে ইম্পর্টেন্ট যেই মাইন্ডসেট নিয়ে তারা কন্টিনিউ করে গিয়েছে। তো এখন আপনার কাজ কি? আপনি যখন কাউকে সাকসেসফুল দেখবেন, তাদের শুধু রেজাল্টটা দেখবেন না, জিজ্ঞাসা করবেন নিজেকে যে আপনি কতবার ফেল করেছেন, কতবার রিজেক্টেড হয়েছে। তো আজকে 3টা পাওয়ারফুল অ্যাকশনেবল লেসন শিখলাম। লেসন 1, আপনার ডিপ ইমোশনাল ওয়াই খুঁজে বের করেন। লেসন 2, আর্জুয়াস থেকে মোমেন্টামে যান, থেমে যাবেন না। আর লেসন 3 হচ্ছে, যদি ওরা পারে আপনিও পারবেন। কেউ স্পেশাল বর্ণ না, সবাই স্ট্রাগল দিয়ে গিয়েছে, সবাই শিখে করেছে, সবাই থেকে শিখেছে। একটা নোটবুক খুলেন আর লিখেন আমার ডিপ ওয়াইটা কি, আমি এখন কোন স্টেজে আছি,
আর কোন একজন সাকসেসফুল মানুষকে আমি স্টাডি করব এবং তার কোন 3টা প্রিন্সিপাল আমি নেব। সাকসেস কিন্তু র্যান্ডম বা ম্যাজিক না, এটা একটা ফর্মুলা যেটা আপনি মাস্টারি করতে পারলে আর নিজেকে ডেভেলপ করতে পারলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন নিজের সফলতা দেখে। কমেন্টে জানাবেন আপনার বিগেস্ট ইন্সপিরেশন কে আর কেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। Till then, stay safe and be productive.